এখন জাগার সময় এবং প্রার্থনা করার সময়। অ্যাওয়েকেনিং বুধবারে স্বাগতম। আমি জেনিফার লেক্লেয়ার, অ্যাওয়েকেনিং প্রেয়ার হাবস গ্লোবাল মুভমেন্টের প্রতিষ্ঠাতা, যা ১০০রও বেশি দেশে বিস্তৃত। আমাদের পরিবারে যোগ দিন। আজই একটি হাব চালু করুন। অ্যাওয়েকেনিং প্রেয়ার হাবস এ চলুন আজকে শিক্ষায় প্রবেশ করি। শুনুন, আমরা প্রার্থনা সম্পর্কে কথা বলতে চাই কারণ আমরা সবাই একই পৃষ্ঠায় থাকতে চাই। এখন প্রার্থনা কি তা নিয়ে অনেক ভিন্ন মতামত আছে, অনেক ভিন্ন সংজ্ঞা, প্রার্থনা নিয়ে অনেক ভিন্ন বই লেখা হয়েছে। কিন্তু আজ আমরা শুধু একটি সংলাপ করব। আমি আপনাকে একটু উজ্জীবিত করতে চাই। আমি একটি বই লিখেছি যার নাম দ্য ইন্টারসেসার্স ডিভোশনাল, এবং আপনি এর একটি কপি আমার ওয়েবসাইট jenniferleclaire.org বা অ্যামাজনে পেতে পারেন। কিন্তু আমি একটি এন্ট্রি নিতে চাই এবং আমি এটি থেকে শেখাতে চাই এবং আজ আমার হৃদয় থেকে আপনার সাথে কথা বলতে চাই কারণ আমি সত্যি আপনাকে অনুপ্রাণিত করতে চাই। আমাদের একতাবদ্ধ হতে হবে, ঐক্যে থাকতে হবে। আপনি কিভাবে মানুষের সাথে মধ্যস্থতা এবং ঐক্য করতে পারেন যখন আপনারা সবাই প্রার্থনা সম্পর্কে ভিন্ন চিন্তা বা ধারণা রাখেন? আপনি জানেন প্রার্থনার অনেক বিস্তৃত সংজ্ঞা এবং বোঝাপড়া আছে। ঠিক আছে, আমাদের মূল বিষয়ে মনোযোগ দিতে হবে, যা হল যিশুর নামে ঈশ্বরের ইচ্ছার জন্য প্রার্থনা করা। আমি আজ এই বিষয়ে গভীরে যেতে চাই। আমাকে একটি শাস্ত্র দিয়ে শুরু করতে দিন। গীত সংহিতা ১:৪-১:২। আমার প্রার্থনা যেন তোমার সামনে ধূপের মতো স্থাপিত হয়, আমার হাতনা যেন সন্ধ্যার বলির মতো হয়। এখন এখানে গীতিকার প্রার্থনাকে ধূপের সাথে তুলনা করেছেন। আপনি কি জানেন যে যখন আপনি প্রার্থনা করেন এটি ধূপের মতো এবং এটি স্বর্গের সিংহাসন কক্ষে উঠে যায়? স্বর্গে এমন কিছু পাত্র আছে যা সাধুদের প্রার্থনা সংগ্রহ করে। এটি প্রকাশিত বাক্যে উল্লেখ করা হয়েছে এবং যখন পাত্রগুলি পূর্ণ হয় তারা উল্টে যায় এবং প্রার্থনার উত্তর আসে। এখন আমরা যে কোনোভাবে প্রার্থনা করতে পারি না, আমরা যে কোনো কিছুর জন্য প্রার্থনা করতে পারি না। আমরা যে কোনো নির্দিষ্ট ঋতুতে ঈশ্বরের হৃদয়ে যা আছে তার জন্য প্রার্থনা করতে চাই। আমরা তার ইচ্ছা, তার পরিকল্পনা, তার উদ্দেশ্য, তার রাজ্য, তার এজেন্ডা আহ্বান করতে মধ্যস্থতা করতে চাই। এর মানে আমরা তার হৃদয় শুনতে এবং তার বাক্য জানতে চাই। এবং তাই আমি আপনাকে দ্য ইন্টারসেসার্স ডিভোশনাল থেকে একটু পরে শোনাতে চাই এবং তারপর আমরা এই বিষয়ে আরও একটু কথা বলবো এবং আমি আশা করি এবং প্রার্থনা করি যে এটি আজ আপনার হৃদয়কে প্রার্থনা করতে অনুপ্রাণিত করবে। তাই এখানে দ্য ইন্টারসেসার্স ডিভোশনাল থেকে আমার দৃষ্টিভঙ্গি। যদি আপনি ১০০ জনকে জিজ্ঞাসা করেন প্রার্থনা কি, আপনি ১০০টি ভিন্ন উত্তর পেতে পারেন। হ্যাঁ, মূলত প্রার্থনা হলো ঈশ্বরের সাথে কথা বলা, কিন্তু এটি এর চেয়ে অনেক অনেক বেশি। অতীতের কিছু অভিজ্ঞ মধ্যস্থতাকারীরা প্রার্থনাকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন তার একটি দ্রুত নজর, একটু চোখ খোলার মতো। এখন এই ভূমিকার পরে আমি কিছু ভিন্ন ঈশ্বরের মানুষদের নিয়ে আলোচনা করব যারা প্রার্থনা সম্পর্কে তাদের চিন্তাভাবনা প্রকাশ করেছেন। এখন এটি সত্যি অসাধারণ। আমরা দেখব এস.ডি. গর্ডন, হিপ্পো, সেন্ট অগাস্টিন, চার্লস স্পার্জন, অ্যান্ড্রু মারে এবং তারপর শেষে আমি আপনাকে প্রার্থনার আমার সংজ্ঞা দেব। কেন আমাদের প্রার্থনা আমাদের জন্য কি অর্থ বহন করে তা বোঝা প্রয়োজন, কিন্তু আরও গুরুত্বপূর্ণ আমাদের পবিত্র আত্মার সাথে একমত হতে হবে। আমি শুধু এটুকু বলতে চাই, প্রার্থনা ঈশ্বরের কাছে ভিক্ষা নয়। প্রার্থনা তাঁর হাত মুছতে কিছু করানোর চেষ্টা নয় যা আমরা চাই যে তিনি করুন। প্রার্থনা হলো যিশুর নামে তাঁর ইচ্ছা উত্থাপন করা, যার মানে আমাদের তাঁর ইচ্ছা জানতে হবে, তাই না? আমাদের যে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে তাঁর ইচ্ছা কি তা জানতে হবে। তাই আসুন এই সংজ্ঞাগুলিতে প্রবেশ করি। এস.ডি. গর্ডন ১৮ এবং ১৯ শতাব্দীর একজন উৎপাদনশীল লেখক এবং মন্ত্রী গভীরভাবে বুঝেছিলেন যে উদ্ধৃতি প্রার্থনা হল বিজয়ের নাম, যিশু শয়তানের কানে পুনরাবৃত্তি করা এবং তার পশ্চাৎপসরণে জোর দেওয়া। এখন এটি সত্যিই আকর্ষণীয়। আমি নিশ্চিত যে গর্ডন সেই সংজ্ঞার একটি বিস্তৃত সংস্করণ ছিল, বা এটি তার প্রার্থনার সম্পূর্ণ বোঝাপড়া নয়। কিন্তু এখানে একজন মানুষ আছেন যার একটি আধ্যাত্মিক যুদ্ধের মানসিকতা ছিল। এখন সব প্রার্থনা সব প্রার্থনা আধ্যাত্মিক যুদ্ধ নয়, এবং সব আধ্যাত্মিক যুদ্ধ শুধুমাত্র প্রার্থনা নয়। এটি বিশ্বাস এবং কাজ, এটি প্রার্থনা এবং অনেক সময় কর্ম, কিন্তু তার একটি যুদ্ধের মানসিকতা ছিল। প্রার্থনা হল বিজয়ের নাম, যিশু শয়তানের কানে পুনরাবৃত্তি করা এবং তার পশ্চাৎপসরণে জোর দেওয়া। প্রার্থনা শত্রুর পরিকল্পনাকে ব্যাহত করে। প্রার্থনা তারপর এবং এগুলি আমার কথা, পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছার উপর আক্রমণ করার সাহসী অন্ধকার শক্তির বিরুদ্ধে একটি অস্ত্র। আমি এই দৃষ্টিভঙ্গি পছন্দ করি।
এখন আমার প্রার্থনার স্কুলে স্কুল অফ দ্য স্পিরিটতে আমাদের প্রার্থনা সম্পর্কে অনেক প্রাথমিক কোর্স রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রার্থনা রয়েছে। এ কারণেই একটি সংজ্ঞা নির্ধারণ করা এত কঠিন। কিন্তু যদি আপনাকে এটি নির্ধারণ করতে হয়, আমি আমার সংজ্ঞা শেষের জন্য রেখে দেব, কারণ বিভিন্ন ধরনের প্রার্থনার একটি বিস্তৃত পরিসর রয়েছে। উৎসর্গের প্রার্থনা, বিশ্বাসের প্রার্থনা, আধ্যাত্মিক যুদ্ধের প্রার্থনা, মধ্যস্থতা, কষ্টের প্রার্থনা, অনেক ধরনের প্রার্থনা আছে, কিন্তু সবই একই শিরা, একই প্রবণতায় নিহিত। এখন সেন্ট অগাস্টিন অফ হিপ্পো এটি বলেছিলেন। তিনি ৪র্থ শতাব্দীর একজন ধর্মতত্ত্ববিদ ছিলেন এবং তার দৃষ্টিভঙ্গি ছিল এটি। উদ্ধৃতি, আমরা বুঝতে পারি বা না পারি, প্রার্থনা হল ঈশ্বরের তৃষ্ণার সাথে আমাদের তৃষ্ণার সাক্ষাৎ। ঈশ্বর তৃষ্ণা করেন যাতে আমরা তার জন্য তৃষ্ণা করি। এই চিন্তা। প্রার্থনা প্রার্থনা ঈশ্বরের সাথে সাক্ষাৎ। যখন আমরা প্রার্থনা করি, আমরা ঈশ্বরের সাথে সাক্ষাৎ করি। তিনি চান যে আমরা তাকে আমাদের প্রয়োজনের জন্য জিজ্ঞাসা করি, এবং তিনি চান যে আমরা অন্যদের জন্য, আমাদের শহরের জন্য, আমাদের জাতির জন্য, আমাদের জীবনের মানুষদের জন্য যারা তাকে জানে বা জানে না তাদের জন্য ফাঁকে দাঁড়াই। যিশু বলেছিলেন, জিজ্ঞাসা কর এবং গ্রহণ কর, যাতে তোমার আনন্দ পূর্ণ হয়। এই চিন্তা। তেরেসা অফ আভিলা, ১৬শ শতাব্দীর স্প্যানিশ মিস্টিক। তিনি ছিলেন একটি ধর্মীয় সংস্কারক, একজন লেখক, তিনি ছিলেন একজন ধর্মতত্ত্ববিদ। তিনি এটি বলেছিলেন, প্রার্থনা হল ঈশ্বরের সাথে বন্ধুত্বের শর্তে থাকা ছাড়া আর কিছুই নয়। এটি সেই সম্পর্কিত দিকটির কথা বলে। এটি সুন্দর অনুভূতি। আপনি জানেন, আব্রাহাম ছিলেন ঈশ্বরের বন্ধু, মোজেস, ডেভিড ছিলেন ঈশ্বরের বন্ধু। এই তিনজন মানুষের মধ্যে কি সাধারণ ছিল? তারা প্রার্থনা করত। আমেন। আপনি কি ঈশ্বরের বন্ধু হতে চান? প্রার্থনা করুন। প্রযুক্তিগতভাবে আমরা সবাই ঈশ্বরের বন্ধু, কিন্তু বন্ধুত্বের স্তর আছে, তাই না? বন্ধুত্বের স্তর আছে। আপনার কাছে সাধারণ বন্ধুরা আছে এবং আপনার ঘনিষ্ঠ বন্ধুরা আছে, তাই না? আপনার এমন বন্ধুরা আছে যারা আপনার নিজের পরিবারের মতো। আমরা ঈশ্বরের সাথে সেইভাবে থাকতে চাই। আমরা সেই ধরনের বন্ধু হতে চাই। চার্লস স্পার্জন ১৯ শতকের একজন ইংরেজ, যিনি প্রচারকদের রাজপুত্র, তিনি এটি এইভাবে বলেছিলেন। তিনি বলেছিলেন, সত্যিকারের প্রার্থনা কেবল একটি মানসিক অনুশীলন বা একটি কণ্ঠস্বরের প্রদর্শনী নয়। এটি তার চেয়ে অনেক গভীর। এটি স্বর্গ ও পৃথিবীর স্রষ্টার সাথে একটি আধ্যাত্মিক লেনদেন। আমি এটি ভালোবাসি। এটি একটি লেনদেন। আমরা চাই, আমরা পাই। আমরা চাই, আমরা পাই, তাই না? কিন্তু মূল বিষয়টি কেবল নিজের জন্য চাওয়া নয়। এটি চাওয়া যা তিনি চান, কেবল প্রাকৃতিক আশীর্বাদ নয়, আধ্যাত্মিক আশীর্বাদ। আমাদের একটি সিরিজ আছে, স্কুল অফ দ্য স্পিরিট, টিভির অ্যাপোস্টলিক মিনিস্ট্রি বিভাগের অ্যাপোস্টলিক প্রার্থনাগুলির উপর, এবং আমি আপনাকে সেই কোর্সটি নিতে আমন্ত্রণ জানাম। এটি সত্যিই আপনাকে আশীর্বাদ করবে। বিলি গ্রাহাম, প্রজাত প্রচারক বিলি গ্রাহাম, তিনি বলেছিলেন, প্রার্থনা হল মানুষের এবং ঈশ্বরের মধ্যে আধ্যাত্মিক যোগাযোগ, একটি দ্বিমুখী সম্পর্ক যেখানে মানুষ কেবল ঈশ্বরের সাথে কথা বলবে না, বরং তাকে শুনবেও। আমি এটি ভালোবাসি কারণ অনেক মানুষ প্রার্থনা করে এবং তারা ঈশ্বরের উত্তর শোনার জন্য থামে না, এবং কখনো কখনো তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেন না জিজ্ঞাসার সময়। অন্য কথায়, তিনি সবসময় সঙ্গে সঙ্গে কথা বলেন না। আমাদের একটি শোনার মন থাকা উচিত। আমাদের আশা করা উচিত যে তিনি আমাদের সাথে কথা বলবেন। যদি 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 প্রার্থনা সত্যি একটি কথোপকথন হয়, আমাদের তার প্রতিক্রিয়া শোনার জন্য প্রস্তুত থাকা উচিত। অবশেষে অ্যান্ড্রু মারে, দক্ষিণ আফ্রিকান পাদ্রী, শিক্ষক, লেখক, প্রভুর সাথে চলে গেছেন, প্রার্থনা এবং উত্তর প্রার্থনা সম্পর্কে এই অন্তর্দৃষ্টি প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন, প্রার্থনা হল অদৃশ্যের দিকে হাত বাড়ানো, উপবাস হল যা দেখা যায় এবং স্বামী তা ছেড়ে দেওয়া। উত্তর প্রার্থনা হল পিতা এবং তার সন্তানের মধ্যে ভালোবাসার বিনিময়। দেখুন, এটি সম্পর্কের দিকে ফিরে যায়। বন্ধুরা, প্রার্থনা কি? এটি দুই ব্যক্তির মধ্যে একটি সম্পর্কিত লেনদেন যারা একে অপরকে ভালোবাসে এবং একই জিনিস চায়। আচ্ছা, এটি আপনাকে আমার সংজ্ঞার একটি ধারণা দিয়েছে, কিন্তু আমাকে আমার আনুষ্ঠানিক সংজ্ঞা দিতে দিন। প্রার্থনা হল একটি উপহার যা প্রাকৃতিক এবং আধ্যাত্মিক সাহায্য পাওয়ার জন্য আমন্ত্রণ প্রসারিত করে, মানবজাতির বিষয়গুলিতে ঐশ্বরিক হস্তক্ষেপের জন্য আবেদন করে, এবং যিশুর নামে আপনার মধ্যে থেকে শত্রুকে তাড়িয়ে দেয়। এটাই আমার বন্ধুরা প্রার্থনা। আমি আরও বলতে পারতাম। আমি আমার প্রার্থনা মধ্যস্থতা স্কুলে শিখিয়েছি। আমাদের হৃদয়ের স্পন্দন অ্যাওয়েকেনিং প্রেয়ার হাবসে, এবং
আমরা আপনাকে আমাদের সাথে যোগ দিতে চাই। আমরা শিক্ষাগুলি নিয়ে এখানে স্বাগতম এগুলি দেখতে। এই বিষয়বস্তুটি চ্যানেলের জন্য একচেটি আপনি অন্য কোথাও পাবেন, কিন্তু আমরা আপনাকে আশীর্বাদ করতে চাই। আমরা আপনার সাথে সম্পর্ক গড়ে তুলতে চাই। আপনার শহর প্রার্থনার প্রয়োজন এবং আমরা আমাদের গ্রুপে প্রশিক্ষণ, মাসিক প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করছি। আমাদের আঞ্চলিক নেতারা আমাদের প্রার্থনা সভা রয়েছে। জড়িত হন এখনই সময়। অয়েকেনিং প্রেয়ার রুমস নিউ এজান এবং দেখুন প্রেয়ার হাবস আপনার জন্য সঠিক কিনা। আসিন সাফল্যময়